মাত্র 42-এই থেমে গেল এক উজ্জ্বল জীবনের পথ চলা, যেন বাস্তব আজ সিনেমার গল্পকে হার মানালো। শেষ যাত্রায় সকলকে কাঁদিয়ে বিদায় নিলেন প্রিয় অভিনেতা রাহুল। জানা গেছে, উড়িষ্যার তালসারি সংলগ্ন অঞ্চলে সমুদ্রের বোটে চেপে ঘোরার সময় বোট থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে উদ্ধার করে উড়িষ্যার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অভিনেতাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকের দল। 29শে মার্চ 2026 এই দিনটি বাংলা চলচ্চিত্র টেলিভিশন জগতের জন্য এক গভীর শোকের দিন হয়ে রইল। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্র তটে শুটিং করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। কাজের ফাঁকে প্রতিদিনের মতনই সাধারণ এক মুহূর্তে সমুদ্র স্নান হঠাৎই হয়ে উঠল তার জীবনের শেষ অধ্যায়। 1983 সালের 16ই অক্টোবর জন্ম নেওয়া সেই শিল্পী যেন জন্ম থেকেই অভিনয়ের জন্যই তৈরি হয়েছিলেন। মাত্র 3 বছর বয়সে বাবার থিয়েটার দলে প্রথম মঞ্চে পা রাখা, আর সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ যাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট শিল্পী হয়ে উঠলেন দর্শকদের হৃদয়ের মানুষ। 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তিনি পৌঁছে যান জনপ্রিয়তার চরম শিখরে। সেই সিনেমা শুধু তার ক্যারিয়ার নয়, অসংখ্য দর্শকের আবেগের অংশ হয়ে ওঠে। এরপর একের পর এক সিনেমা, ধারাবাহিক সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও ছিল গল্পের মতো ওঠাপড়া। সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে প্রেম, বিয়ে, বিচ্ছেদ, তারপর আবার মিলন। তাদের ছোট সন্তানকে ঘিরে নতুন করে গড়ে উঠেছিল তাদের জীবনের রঙিন অধ্যায়। কিন্তু নিয়তি যেন সেই গল্প অসমাপ্ত রেখেই শেষ করে দিল। কিছুদিন আগেও তিনি ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। নতুন ধারাবাহিক, ওয়েব সিরিজ, সিনেমা সব মিলিয়েই জীবনের ছন্দ ছিল পুরো দমে। কিন্তু কে জানতো এত তাড়াতাড়ি থেমে যাবে সেই ছন্দ। আজ তিনি নেই, কিন্তু রয়ে গেল তার হাসি, তার সংলাপ, আর রয়ে গেল অগণিত দর্শকের ভালোবাসা। রাহুল শুধু একজন অভিনেতা নয়, তিনি ছিলেন এক অনুভূতি। সেই অনুভূতি কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের সঙ্গে আরো গভীর হয়ে ওঠে।